ঢাকার রাস্তায় কালামানিকের দেখা। ওয়াও, অনেক সুন্দর একটি মার্সিডিজ বেঞ্জের গাড়ি। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে দেখা ভাই। দিন পরে দেখা। ব্ল্যাক এর মধ্যে একদম শাইনি ব্ল্যাক পার্ল আর কি এটা। অনেক সুন্দর। তো আপনি তো সিট বেল্ট পরেও আছেন, খুব সুন্দর। তো আপনার এই গাড়ি ড্রাইভ করার একটু অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করবেন। এটা একটা 4 সিটার 2 ডোর কুপে, মানে কুপ হচ্ছে 2 ডোর থাকে আর কি, স্পোর্টস লুক থাকে। তো এটার হর্স পাওয়ার হইতেছে স্টকে ছিল 255 আর টর্ক ছিল 370 মতো। তো এটা আমি স্টেজ 2 পর্যন্ত টিউন করাইছি। এখন এটার হর্স পাওয়ার হচ্ছে 320 আর টর্ক হচ্ছে 470। তো রাইট নাও এটার ড্রাইভিং প্লেজার থেকে সবচেয়ে ভালো হচ্ছে এটার ইন্টেরিয়রটা দেখতে অনেকই লাক্সারিয়াস, অনেক সুন্দর। কারণ মার্সিডিজ জার্মান সবসময় সুন্দর করে ডিজাইন করে, ওদের ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি সুন্দর হয়। এর জন্য লাইক যারাই গাড়ি কিনে সর্বপ্রথম আগে মার্সিডিজটাই ফার্স্ট চয়েস থাকে এই আর কি। তো এটার ফিচার কি আলাদা আছে? এটার ফিচার হইতেছে আলাদা ফিচার হইতেছে লাইক এটা রাস্তার অনেক আই ক্যাচি মানুষের দ্বারা আর কি, অনেক আই স্টপার, শো স্টপার একদম। প্লাস হচ্ছে এটার মধ্যে লেন ডিপারচার এগুলো যেগুলো এখনকার সব আপডেট গাড়ির মধ্যে আছে, সব আছে। সানরুফ থেকে শুরু করে এভরিথিং সব কিছু এটার মধ্যে আছে। এটা ফুল স্পেকের গাড়ি, সাথে বার্মিস্টার আছে, অনেক এটার মধ্যে আসে না, এটার মধ্যে বার্মিস্টার আছে, প্রি কলেকশন সিস্টেম আছে। তো আপাতত এতটুকুই। আপনার সাথে তো ইনফোটেইনমেন্ট সিস্টেমটা ফুল, পুরোটা মানে ড্যাশবোর্ডটা পুরোটা একটা ডিসপ্লে, অল ইন ওয়ান। অনেক সুন্দর। আপনার সাথে তো আরেকজন সেলিব্রিটি বসে রয়েছে। ও হ্যাঁ, আমার অনেক ক্লোজ ভাই, আমার ক্লোজ ভাই, আমার থেকে বড় সেলিব্রিটি ভিডিও করতেছে। তো আপনি এই গাড়ি সম্পর্কে কোনো রিভিউ দিবেন? দেখ, আমি রিভিউ দিতে চাই না। আমার বলো। ভাই অলওয়েজ যে জিনিসটা কেনে বেস্ট জিনিসটাই কেনে। তো ভাইয়ের আগে মার্সিডিজ ছিল। না আমার আগেই ছিল, সুপ্রা ছিল। না, মার্সিডিজ E300 যেটা ছিল, হ্যাঁ ওটাও প্লাগ ইন হেভি, অনেক ভালো একটা গাড়ি ছিল। তারপর সুপ্রা ছিল, MX-5 ছিল। সো ভাই যখন MX-5 চালাতো, আমি খুব কম মানুষের কাছে MX-5 দেখছি। আর বাংলাদেশের প্রথম সুপ্রা রেড কালার 2 লিটার সুপ্রা আমার ছিল। আবার সবথেকে সুন্দরটা কার্বন হুড। কার্বন হুড করা সুপ্রা তার আমার ছিল। মার্সিডিজটা আসলে অনেক বেশি সুন্দর, মানে ড্রিম কার আর কি বলতে পারেন। আচ্ছা, এটা তো আপনারা গাড়ি সম্পর্কে একটা রিভিউ দিলেন। আসলে আমি তো ট্রাফিক ব্লক করি, হ্যাঁ। তো গাড়ি চালানোর ক্ষেত্রে কি কি নিয়ম অনুসরণ করলে এইসব স্মার্ট কারগুলা আমাদের যে ইয়ং জেনারেশন একটু সচেতন হবে এবং সুন্দর একটা রাইড করবে, সেই বিষয়ে যদি আপনারা দুইজনই একটু আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতেন। প্রথমত অলওয়েজ সিট বেল্ট পরতে হবে, এটা মাস্ট। বিকজ একটা অ্যাক্সিডেন্ট হতে বেশি সময় লাগে না, সিট বেল্ট মাস্ট পরতে হবে। দেন আপনার অলওয়েজ চারোদিকে দেখে শুনে চালাতে হবে গাড়ি, সব কিছু খেয়াল রাখতে হবে। লুকিং গ্লাস অলওয়েজ ফলো করতে হবে, ব্যাক গ্লাস অলওয়েজ ফলো করতে হবে। অ্যান্ড এইটা সব থেকে ইম্পর্টেন্ট, অনেকে এটা ইগনোর করে, ব্যাক গ্লাসটা দেখে না, এটা দেখতেই হবে মাস্ট। লুকিং গ্লাসটা মাস্ট দেখতে হবে। আর অলওয়েজ চোখ, যে গাড়ি ড্রাইভ করবে, যারা অল্প বয়সের, যারা 18-এর নিচে, আন্ডার 18, আমি বলবো তারা প্লিজ ড্রাইভ করো না। তারা আগে শিখো, বয়স হোক, তোমার লাইসেন্স হোক, দেন তুমি বের হও। কারণ আমাদের দেশে তো লাইসেন্স তো আর সবাইকে দেয় না। লাইসেন্স যাদের এজ, যারা অলওয়েজ পারে, গাড়ি চালাতে পারে, তাদেরকে, যারা ক্যাপাবল, তাদেরকে দেয়। আমি ওটি আর কি সবার কাছে রিকোয়েস্ট করবো, যারা ইয়াঙ্গার আছে, অনেক গাড়ি চালাতে ইচ্ছা করে, ডোন্ট ডু দিস, বিকজ এটা অনেক রিস্কি হতে পারে তোমার জন্য, প্লাস রাস্তায় যারা মানে সকল মানুষ যারা আছে সবার জন্য এটা রিস্ক। অনেক সময় ভুলভাল অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এতে একজনের জীবন চলে গেলে এটা কখনো ফিরে আসবে না। তো আমি চাই সবাই সেফ থাকুক, এই ঈদের মধ্যে সবাই সেফলি বাসা বাড়িতে যাক। দোয়া করি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, কিছু আমরা সবাই। আরেকটা জিনিস আমরা দেখি, আসলে যানজটে কিন্তু অ্যাক্সিডেন্ট কম হয়, হ্যাঁ। বা যখন গাড়ির রাস্তায় গতি কম থাকে, সেই কারণে অর্থনীতির চাকা অনেক সময়, হ্যাঁ, পেট্রোলের খরচ বাড়ে, সময়, মানুষের কর্মঘণ্টা কমে যায় গতির কারণে, যানজটের কারণে। কিন্তু যখন আবার রাস্তা খালি থাকে, হ্যাঁ, এই সময়টাতে কিন্তু স্পিড বাড়ে, গতি বাড়ে, কিন্তু অ্যাক্সিডেন্ট প্রবণতা এই সময় বাড়ার কারণটা কি মনে হয় আপনার? কারণ এটা হচ্ছে বেসিক্যালি মেইনটেনেন্সের উপরে। এখন যদি খালি রাস্তা, একটা গাড়ি যদি যেমন এই যে বললেন আপনি ঈদের কথা, হ্যাঁ, ঈদে তো রাস্তায় যানজট কম থাকবে, রাস্তা খালি থাকবে, হ্যাঁ, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন, এরা আসলে এরকম স্পোর্টস কার তাদের হাতে যদি থাকে, তারা কি আসলে 80-র মধ্যে লিমিট রাখতে পারবে তাদের গতিসীমা? প্রথমত হচ্ছে যে ভাইয়া তাদের উচিত
যে সবার কথা খেয়ালে রেখে গাড়ি নিয়ে বের হওয়া বাসা থেকে, প্রথমত। সেকেন্ড হইতেছে যে গাড়ি মেনটেনেন্স। একটা গাড়ি কিনলো, ওর যত্ন করতেছে না, ওর টায়ার ঠিক নাই। আমার যদি টায়ারই ঠিক না থাকে, আমি যদি 100+ উঠাই, তখন গাড়িটা শেক করবে, তখন গাড়িটার টায়ার ব্লাস্ট হয়ে গেলে গাড়িটা অন্যদিকে চলে যেতে পারে, অন্যদিকে মুভ করতে পারে। তো ওখানেও খেয়াল রাখতে হবে। এই যে বললেন খালি রাস্তার কারণেই আমি কথাটা বললাম যে গাড়ির মেনটেনেন্স হলে আল্লাহর রহমতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি তার দোষে ঘটে বা কারো দোষে ঘটে, ওনার গাড়ি যেহেতু মেনটেন, উনি ওটাকে স্টপ করে ফেলতে পারবে। ওনার ব্রেক ঠিক নাই, ওনার গাড়ি কোনো কিছু অ্যালাইনমেন্ট ঠিক নাই, উনি চাইলেও এটা কিছু করতে পারবে না, অ্যাক্সিডেন্ট হবে। আর রিকলেস যারা অনেক উল্টাপাল্টা গাড়ি চালায়, আমি তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো, প্লিজ ডোন্ট ডু দিস। এটা করো না। এটা তুমি সবার জীবন নিয়ে খেলতেছো। তোমাকে গাড়ি দিছে, উপরওয়ালা সব কিছু দিছে, ওয়েলথ দিছে, তুমি এটাকে ইউটিলাইজ করো, তাহলে কি নষ্ট করো না। বেপরোয়া চালানো যাবে না। হ্যাঁ, চালানো যাবে না, exactly। এটাই সবার মানে কাছে কামনা, কারণ গত ঈদগুলোতে আমরা দেখছি রাস্তা ফাঁকা থাকার কারণে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট প্রবণতা বাড়ে, বিশেষ করে স্পোর্টস কার, মোটরসাইকেল। হ্যাঁ, মোটরসাইকেলগুলোর মধ্যে স্পোর্টস মোটরসাইকেল R15 এই কোয়ালিটির বাইকগুলো বেশি অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, তো আসলে সর্বোপরি যারা আমাদের এই ভিডিওটি দেখলেন, তারা ঈদকে সামনে রেখে খালি রাস্তায় যারা স্পোর্টস কার চালান, তারা গতিসীমা কমিয়ে চালানোর চেষ্টা করবেন। তাহলেই আমরা একটি নিরাপদ সড়ক এবং নিরাপদ একটি পথ এবং অ্যাক্সিডেন্ট মুক্ত একটি সড়ক আমরা উপহার দিতে পারবো এবং একটি সুন্দর উৎসব উপভোগ করতে পারবো। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।